আহলে বাইতকে ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? হাসান হুসাইনকে ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? কোথায় আছে? সূরা শুরা 23 নম্বর আয়াত। আজ যারা বলে যে নবীজির নাতি কি হাসান আর হুসাইন আর কি নাই, তাদেরকেই শুধু হাসান হুসাইন ভালোবাসা নিয়ে এত গল্প, এত ওয়াজ নসিহত, নবীর নাতি কি আর নাই? তাদেরকে তো আপনারা বলেন না, আমরা তো বলি না। এই বিষয় নিয়ে কথা বলতে চায়। আসলে এই কথা নিয়ে তারা কথা বলতে চায় মানে আহলে বাইতকে তারা সমর্থন করে না। আহলে বাইতকে যারা সমর্থন না করে তারা কোরআনের এই আয়াতে কারিমাকে অস্বীকার করে। তা আপনারা বলুন, কোরআনের আয়াত অস্বীকার করে, অমান্য করে, তুচ্ছ করে, সাধারণ মনে করে ছেড়ে দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। হে নবী, আপনি বলুন, ইসলামের জন্য আপনি এত কষ্ট করেছেন, এটার বিনিময়ে আপনি কি চান? আমার নবী বলেন, আমি চাই আমার উম্মত যেন আহলে বাইতকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা জানবো আহলে বাইত কাকে বলে। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর মুবারক পরিহিত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। উঠানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারকের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দৌড়ে আসলেন হযরত ইমাম হুসাইন। সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া দিলেন। আসলেন মা ফাতেমা। খেয়াল করে শুনেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই চাদর মুবারকের ভিতরে ধরে জড়িয়ে ফেললেন। তারপরে চলে আসলেন শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন। চাদর দিয়ে সবাইকে ডেকে রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব আপনি কি চান? আমার নবী বললেন, হে আল্লাহ, আমি চাই আমার আহলে বাইতকে যেন ভালোবাসে। চাদরের ভিতরে যাদেরকে ঢুকাইলেন তারাই হলো আমার নবীর আহলে বাইত। তা আহলে বাইত কারা যদি প্রশ্ন আসে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই হলেন আমার নবীজির আহলে বাইত। এই পাঁচজনকে একত্রে পাক পাঞ্জাতনু বলা হয়। আমার নবীজি, আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই পাঁচজনকে একত্রে বলা হয় পাক পাঞ্জাতন। বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন, আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই পাঁচজনের মধ্যে হযরত হাসান এবং হুসাইন সম্পর্কে আমি আজকে দুটি কথা বলতে চাই। হলো আহলে বাইতের ভালোবাসা
আহলে বাইতের মধ্যে হযরত হাসান আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আছে। বলুন কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কিনা? একদল মানুষের হাতে। তারপরেও তারা আবার আজান দেয়, তারা আবার নামাজ পড়ে। হাফেজ ছিল, কোরআন তেলাওয়াত করত। এমন ধরনের নামাজি, রোজাদার, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজেরা ওই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। তারা আবার কেমন মুসলমান জানার দরকার আছে না নাই? এরকম মুসলমান এখনো আছে না নাই? এরকম স্পষ্টভাবে আমরা যখন উদাহরণটা দিয়াই যখন তুলে ধরি, যখন জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্যটা যখন প্রকাশ হয়ে যায়, মিথ্যাটা যখন ধ্বংস হয়ে যায়, তখন একদল মানুষের চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কিন্তু হক কথাটা আমরা বলতে পারবো না। আমি আপনাদেরকে এটাই বলে দিতে চাই, কেমন মুসলমান, যেই মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায় ছুরি চালায়, সে যত বড় নামাজি হোক ওই নামাজে কোনো কাজে আসবে না। আসবে? তাহলে নামাজি হলেই চলবে না, রোজাদার হলেই চলবে না। ওই নামাজির অন্তরে হুসাইনের প্রেম লাগবে কি লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني ومن أبغضهما, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে রাগান্বিত করলো, কষ্ট দিল, ফাকাদ আবগাদানি, সে যেন সত্যি সত্যি আমি নবীকে কষ্ট দিল। বলুন নাউজুবিল্লাহ। তা হাসান এবং হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওই যেমন ওই বক্তা যে কয়, হাসান হুসাইন লইয়া তোমরা বইরে রইছো, নবীর নাতি কি আর নাই? তাদের কথা যে বলো না, সাধারণ মানুষের আমরা কি কম? ওই কুমড়া খাওয়াইনেরাই তো বুঝে না, ওরাই তো বুঝে না হাসান হুসাইনের প্রেমের কথা, হাসান হুসাইনের ভালোবাসার কথা। হাদিসে হাসান হুসাইনের ভালোবাসাই নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, কারণ তারাই হলো জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতে যারা যাবে তাদের সর্দার হবে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন। সুবহানাল্লাহ পড়েন। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তাহলে বুড়া মানুষের না, বুড়া মানুষের কোনো সর্দার? তো যারা বুড়া হয়ে যেতেছে গা, হ্যাঁ প্রেম লাগতো না হাসান হুসাইন। এক মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে? বুড়া মহিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়া মহিলারা তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিলেন। আমার নবী বলেন, কাঁদো কেন মহিলা? জান্নাতের জন্য এত কিছু করি, আপনাকে এত ভালোবাসি জান্নাতে যাওয়ার জন্য, আর আপনি বললেন বুড়িরা জান্নাতে যাবে না। আমার নবী বলেন, কারণ বুড়ারা জান্নাতে যাবে না, কারণ হইল তারা যখন জান্নাতে যাবে
পৃথিবীর সমস্ত বুড়ারা জান্নাতে ঢোকার সময় যুবক যুবতী হইয়া জান্নাতে ঢুকবে। এবার বুড়ি খুশি, যত বুড়া আছে বুড়ি আছে জান্নাতে ঢোকার সময় কি বুড়া বুড়ি থাকবে নাকি জোয়ান হয়ে যাবে? মহিলাদের যৌবন থাকবে 18 বয়সের যুবতী, আর পুরুষরা থাকবে 33 বছর বয়সের তাগড়া যুবক। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে কি বুড়া বুড়িরা ঢুকবো না সবাই জোয়ান হয়ে ঢুকবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি যুবকদের সর্দার হলো হযরত হাসান এবং হুসাইন। জান্নাতে যেতে হলে যুবকের সাথে সর্দারের সাথে মিল রাখার দরকার আছে না নাই? 120 টাকা বেতন, 150 টাকা বেতন, কাইন না কিচ্ছে 200 টাকা বেতন। একটু যদি মিললে জিল্লান না চলে কত কিছু গড়ায়ালা আসে না নাই? তাহলে এত বিশাল বড় জান্নাতের মালিকের যুবক আর ওই সর্দার, এই সর্দারের লগে আপনাকে মিল নাই, অবস্থাটা ভালো না খারাপ? দুনিয়াটা দিয়া তো আমাকে অনেক কিছু বোঝা যায়, দুনিয়া দিয়া বোঝা যায় না যে কত কিছু আমি করতে পারি একটুতে একটু হইলে। তার হেরা কেমন সাইডে দিব, সবাইকার মাগনা দিয়া লেব। বহুত বলছি, আল্লাহ তাআলা না চাইতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে, এটির হিসাব দেওয়া লাগবো না লাগতো না? পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। তাহলে আমি যারা বলতে চাইছিলাম, 2 টাকা বেতনে যদি এত পাওয়ার থাকে, 10টা পৃথিবী সমান একটা জান্নাত, বিশাল বড় জান্নাতের মালিক আপনারা বানাইবো, আর সেখানে সর্দার থাকবে হাসান এবং হুসাইন। সর্দারের সাথে সম্পর্ক মহব্বত রাখার দরকার আছে না নাই? দুনিয়ার যেমন দেন বন্ধ কইরা দেন, আখেরাতও বন্ধ কইরা দিব। তখন আমরা এতদিন বুঝি নাই, যারা বুঝছেন তো আলহামদুলিল্লাহ, বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। যারা হাসান এবং হুসাইনের ভালোবাসা মহব্বত বুঝেন নাই, জান্নাতি যুবকের সর্দারের সাথে, জান্নাতি সর্দারের সাথে কিরকম ব্যবহার করানো লাগবো, কিরকম ভালোবাসাটা তাকন লাগবো, ওইটা যদি না বুঝেন আজকে থেকে ভালোবাসার দরকার আছে না নাই? পিছনে যত ভুল আছে অন্যায় আছে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? কিন্তু এই ভুল লইয়া কবরে যেমন ভালো না, ভুল যতই হোক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু ভুল লইয়া কবরে যাইলে ডান্ডার বাড়ি আসে না নাই? দুনিয়ার সংশোধন হয়ে যাবেন নাকি কবরে? সংশোধনের জায়গা হয়েছে দুনিয়া, কবরে সংশোধন হওয়ার জায়গা। লি ইবনে আসাকির কিতাবের মধ্যে লেখা, হাসরের ময়দানে বান্দা আফসোস করবে, আই হাই রে দুনিয়ায় কেন জানলাম না, কেন মানলাম না। জানার পরে মানা আসে না নাই? কথা বলেন, জানার পরে মানা আসে না নাই? আরে সমস্যাটাই তো এটা, জানবো কিন্তু মানতে চাই না। মানতে হবে বাবা, মানতে হবে। কথা বুঝছেন? বুঝতে হবে বাবা, বুঝতে হবে। আমি যত বড়ই ফাগরি পরি, এই ফাগরি আমাকে নাজাত দিবে না, ভিতর যদি পরিষ্কার না হয় এই পাগড়ি গাছ হবে না। খুব নম্রতা, ভদ্রতা, স্নেহ, মমতা, আদব, আখলাক যতদিন পর্যন্ত পরিবর্তন না হয়েছে কোনো কাজে আসবে না। আল্লাহ, একটা জায়গা আমাদের দাঁড়াতে হবে, আর জীবনের প্রতিটা হিস্টোরি সেখানে জবাব দিতে হবে। তা আমার সেইভাবেই চলতে হবে। হাসান হুসাইন যাদের কথা বলতেছিলাম, আমার নবী বলেন জান্নাতি যুবকের সর্দার হযরত হাসান এবং হুসাইন। সর্দারের সাথে যত ব্যবহার ভালো হবে, ভালোবাসা যত বেশি হবে, জান্নাতে মহব্বত, খাবার, ভালোবাসাটা তত বেশি হবে। আসুন একটু সংক্ষেপে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর পরিচয় জেনে নেই। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর উপনাম হলো মুহাম্মদ, উপাধি হলো সাইয়্যিদ। তাকে রায়হানাতুর রাসূল বলা হয়, অর্থাৎ আমার রসুলের
সুগন্ধিময় জান্নাতি ফুল বলা হয়, সুবহানাল্লাহ। কত ভালোবাসা বাসতেন হাসান এবং হুসাইনকে, আমরা কেন বাসবো না সেটার জবাব এখন আসতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ৩য় হিজরি 15ই রমজান রাতে মদিনায় তয়্যিবায় জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মুবারকে এনে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হইল। দেওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর ডান কানের মধ্যে আমার নবীজি আযান দিয়েছে, বাম কানে ইকামত দিয়েছে, সুবহানাল্লাহ পড়ো। আযান দেওয়ার পরে 7 দিন যখন হয়ে গেল, 7ম দিনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য আকিকা দিয়েছেন। আর বললেন, হে ফাতিমা, হযরতে হাসানের মাথাটা মুন্ডাও, একটা ফাল্লির মধ্যে চুল উঠাও, আর একটা পাল্লির মধ্যে সম পরিমাণ রূপা উঠাও। চুলের সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। ওয়াজবাত নেওয়ার দরকার আছে না নাই? ডান কানে আজান, বাম কানে ইকামত, 7ম দিনে আকিকা, আর মাথার চুল মুন্ডায়া সেই সম পরিমাণ রূপা সদকা করে দাও। এইবার হযরত হুসাইনকেও এমন ভাবে আমার নবীজি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ভালোবাসা দিয়ে আমার নবীজি স্বয়ং নিজেই হযরত হুসাইনের নাম রাখলেন হুসাইন, আর উপাধি হলো আবু আব্দুল্লাহ রাইহানুতুর রাসূল। তিনিও যুবকদের, জান্নাতি যুবকদের সর্দার। হাসান এবং হুসাইন এই দুইজনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। এই হাসান এবং হুসাইনকে শুধু আমার নবী ভালোবাসতেন তাই নয়, আলিমা, ফাতেমা, পৃথিবীর সমস্ত মুসলমানেরাই হযরত হাসান হুসাইনকে ভালোবাসে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। মানুষের কাছে সবচেয়ে দামি সম্পদ যেটা, সেটা হলো ঈমান। সবাই জুড়ে বলেন, সেটার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনে পুরানোর হয় তবু তুমি কালিমা ছাড়বে না। সুবহানাল্লাহ পড়েন। কেটে টুকরা টুকরা করা হলেও ঈমান ছাড়বে। আর কারবালাও তাই শিক্ষা দিয়েছে, জান যাবে, পরিবার যাবে, সম্পদ যাবে, তবু ঈমান ছাড়বো। জান ছাড়লে জান পাওয়া যায়, কিন্তু ঈমান ছাড়লে ঈমান পাওয়া যায় না। বলতে পারেন সেটা আমার কেমনে? জান যদি চলে যায়, জবাই যদি আমারে করে ফেলে, তো আমি তো শেষই হয়ে গেলাম। হ্যাঁ, দুনিয়ার জীবন শেষ হয়েছে, কিন্তু কবরে যাইতে দেরি, আল্লাহ আপনাকে আবারও জীবন দিয়ে দিবে। আর দুনিয়ার জগতে যদি আপনি ঈমান ছেড়ে দেন, আখিরাতে যতই কালিমা পড়েন, কবরে যত জগতে যতই কোরআন পড়েন, ওইখানে আর নতুন করে আল্লাহ ঈমান দেবে? ওইখানে ঈমান আনা যায় না নতুন করে। কিন্তু আল্লাহ জীবন নিলেও আবার জীবন দেয়, ঈমান নিলে ঈমান আবার ফিরাইয়া দেয়। আপনার আমার কাছে সবচেয়ে দামি সম্পদ যেটা, সেটার নাম কি? ঈমান। ঈমান নিয়ে যারা মরতে পারে তারাই তো সফল কাম। আর হাসান এবং হুসাইনকে ভালোবাসলে ঈমান নিয়ে মারা যায়। সুবহানাল্লাহ বলেন। কিরকম ভালোবাসা! হযরতে হাসান এবং হুসাইনকে আমার নবী বাসতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন চলে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার ছোট ছোট ছেলেরা তার বাবার সাথে ঘোড়ার মধ্যে উঠে, আপনি নানা হইয়া আমাদেরকে একটা ঘোড়া কিনা দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ঘোড়ার রূপ ধরে তাদেরকে পিঠের মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
মদিনার গুড়ার পিঠে উঠলে তো পা রাখার যন্ত্র থাকে, আপনার এই গুড়া তো পা রাখার যন্ত্র দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরকে একটু পেঁচিয়ে পা রাখার সুবিধা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত হাসান আমার নবীজির কান মুবারকের মধ্যে ধরলেন, আর আমার নবীজি মদিনার ওই মসজিদে নববীর মধ্যে গুড়া সাজে নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য হাঁটে। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার গুড়া তো আওয়াজ দেয়, আপনি তো কোনো আওয়াজ দেন না। নাতিদেরকে খুশি করার জন্য দয়াল নবীজি গুড়ার আওয়াজের মতো আওয়াজ দিয়েছে। কেমন ভালোবাসা বাসতেন। নামাজ পড়ছিলেন ইশারের নামাজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম দয়াল নবীজি ইশারের নামাজ আদায় করেন। হযরত ইমাম হাসান এবং হযরতে হুসাইন দুইজনে মিলে দয়াল নবীজি যখন সেজদা মুবারকে গেলেন, দুজনেই পিঠ মুবারকের মধ্যে উঠে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিলেন, তাদেরকে আদরের সাথে নম্র ভদ্রতার সাথে পাশে দুইজনকে দুই পাশে নামাইয়া নামাজ দাঁড়ায় গেলেন। আবারও যখন সেজদায় গেলেন, আবার উঠে গেলেন, আবারও তাদেরকে নামাইলেন। নামাজ এভাবে সম্পন্ন করলেন। অন্য হাদিসে আছে দয়াল নবীজি সেজদা মুবারক থেকে যখন দুইজনকে নামায়া দিলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইজন আপনার ওই পিঠ মুবারকে যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ পর্যন্তই সেজদা লম্বা করবেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি ওই দিন শতবারেরও অধিক সময় তাসবিহ পড়েছেন ওই সেজদাতে। হাসান হুসাইন নামলেন, তারপরে সেজদা থেকে উঠলেন, কারণ যতক্ষণ হাসান হুসাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ খুশি। একদিন এক সাহাবী দেখলেন আমার দয়াল নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন, চুমু দিলেন, কোলাকুলি করলেন, শরীর থেকে ঘ্রাণ নিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন করেছেন কেন? আমার নবী বলেন, আমি আমার হাসানকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর আছে না নাই? ছোট বাচ্চাদেরকে আদর করবেন। জামিউস সাগীর কিতাবের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি ছোট বাচ্চাদেরকে আদর করবে, খুশি রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ফারাহ নামে একটা ঘর দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে হাসান এবং হুসাইনের মহব্বত পয়দা করে দিবেন। আমিন।